গাইস এরকম হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার ডিএসএলআর লাগতেছে না, জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন। আর এগুলো কিন্তু কোনো হাবিজাবি ঝামেলা ছাড়াই করা যাচ্ছে মাত্র দুইটা অ্যাপ্লিকেশন দ্বারা। কিভাবে এই কাজটি করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে, শুধু ভিডিওটা না টেনে ফুল কন্টিনিউ করুন। এবং মনে করে দিচ্ছি ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ওকে চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম এভরিওয়ান। কাজটি করার জন্য এট ফার্স্ট আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ভিডিও শেষে দেখিয়ে দেবো কোনখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন। ফার্স্টে আমাদের এই ভিভিড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। এটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড দেখার সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এটাকে ইনস্টল করেন তাহলে কিন্তু আর কোনো প্রকার অ্যাড দেখতে পারবেন। আপনারা কি করবেন, ফার্স্টে এই ভিভিড অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিবেন। গাইস এই ভিভিড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট এরকম কিছু থিম থাকবে। আপনারা কি করবেন, ফার্স্টে যে থিমটা থাকবে এই থিমটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এই থিমটার উপর ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা শো হবে। গাইস আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান এখান থেকে আপনার সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে দিবেন। গাইস আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। গাইস কয়েক সেকেন্ড ওয়েট করার মধ্যে দেখতে পারবেন এটা 100% কমপ্লিট হয়ে গিয়েছে। গাইস এখান থেকে আপনারা যদি এনহ্যান্স করেন তাহলে কি হবে, আপনার ফটোটার যদি কোয়ালিটিটা একদমই খারাপ থাকে তাহলে আপনার এটা থেকে এনহ্যান্স করার মাধ্যমে ফটোর কোয়ালিটি একদম 4K তে কনভার্ট হয়ে যাবে। গাইস আপনাদেরকে যদি আমি একটু বিফোর আফটার দেখাই তাইলে বুঝতে পারবেন। গাইস দেখতেই পাচ্ছেন আমার আগের কোয়ালিটিটা কতটা খারাপ আর বর্তমান কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। গাইস এইটার কোয়ালিটিটাকে আরো উন্নত করার জন্য আমাদেরকে আরো দুইটা কাজ করতে হবে। তো এই কাজ দুটো হচ্ছে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে কি করতে হবে, নিচে এখানে আরেকটা থিম দেখতে পারবেন, লেন্স ব্লার। তো এই লেন্স ব্লার অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এইটার উপরে ক্লিক করার পর মাত্র যে ফটোটাকে আপনারা এনহ্যান্স করে ফাইলে সেভ করেছেন তো ওই ফটোটাকে আবার এখান থেকে সিলেক্ট করে দিবেন। গাইস সিলেক্ট করার পর কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার ফটোটা একদম ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গিয়েছে। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি প্রফেশনাল ওয়েতে ব্লার হয়েছে, একদম বডিটাকে ফিক্সড করে ব্লার হয়েছে। সো গাইস এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এরকম এনহ্যান্স করতে পারবেন এবং এরকম করে ব্লার করতে পারবেন। এরপরে কি করবেন, ব্লার করা হয়ে গেলে এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। জাস্ট এটা যদি আপনারা 100 করে রাখেন তাইলেই এটা প্রফেশনাল লাগবে। অবশ্যই আপনারা 100 করে রাখবেন এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে জাস্ট এই উপর থেকে সেভে ক্লিক করে দিবেন। গাইস এইটা গেল আমাদের ফার্স্ট কাজ। এইটাকে আরো প্রফেশনাল আরো কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আরেকটি কাজ আপনারা করতে পারেন। তো এইটা হচ্ছে এই হাইপিক অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন আমার দেখানো প্রসেস অনুযায়ী। তো আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে এই হাইপিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আপনারা কি করবেন, অ্যাপটিকে ওপেন করে দিবেন। ওপেন করার পরই এখানে কয়েকটা থিম দেখতে পারবেন। তো আপনারা এখানে একটি থিম দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এই থিমটার উপর একটি ক্লিক করে দিবেন। গাইস থিমটার উপর ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, যে ফটোটাকে এনহ্যান্স করেছেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করেছেন ওই ফটোটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। গাইস ওই ফটোটাকে সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ হচ্ছে। সো এটা 100% হয়ে গেলেই দেখবেন এটার কোয়ালিটিটা একদম 4K তে কনভার্ট করে দিবে। এরপর যদি আপনি জুমও করেন তাইলেও দেখবেন আপনার ফেসটা সামান্য পরিমাণ হলেও ফাটবেন। গাইস দেখতেই পাচ্ছেন ঘোড়া ফটোটা 4K তে কনভার্ট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডও কতটা স্মুথলি ব্লার হয়ে গেছে। সো আপনারা কি করবেন, এইখান থেকেও আপনারা একটু কষ্ট করে এনহ্যান্স করে নেবেন একদম সিম্পল ওয়েতে। সো আপনারা কি করবেন, এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনাদের ফাইলে। গাইস এডিটিং এর কাজ তো আমাদের মোটামুটি কমপ্লিট। এখন অ্যাপ্লিকেশন দুটোকে ইনস্টল করার পালা। গাইস যারা খুব সহজে অ্যাপ্লিকেশন দুটোকে ইনস্টল করতে যাচ্ছেন তারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো। লিংকে ক্লিক করলে আমি যে ওয়েবসাইটে চলে যাবেন, অথবা আপনারা কি করবেন, গুগল ক্রোমের ভিতরে চলে যাবেন। গুগল ক্রোমের ভিতরে আসার পরে এখানে সার্চ বারে এসে লিখে দেবেন lightf.com, লিখলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনারা কি করবেন, এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন, আপনারা কি করবেন, এই সার্চ বক্সের উপরে একটি ক্লিক করে দেবেন। সার্চ বক্সের উপর ক্লিক করার পরে আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, আপনারা যে অ্যাপ্লিকেশনটিকে ফার্স্টে ইনস্টল করতে যাচ্ছেন জাস্ট ওই অ্যাপ্লিকেশনটির নাম দিয়ে দেবেন। ফার্স্টে আমরা যে অ্যাপ্লিকেশন দ্বারা এডিটিং করেছিলাম সেটা হচ্ছে ভিভিড। আপনারা এখানে জাস্ট লিখে দেবেন VIVID। ভিভিড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটু ভেরিফিকেশন নিতে পারে। সো অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সো এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিভিডের অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখানে কিন্তু আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো কিন্তু থার্ড পার্টি। সো আপনারা কি করবেন, এখানে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ভিভিডের, সো এই অ্যাপ্লিকেশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে ডাউনলোডের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট আপনারা কি করবেন, এই ডাউনলোড অপশনটার উপরে একটি
ক্লিক করে দিবেন। গাইস ডাউনলোড অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে একটি ভার্সন দেখতে পারবেন। সো আপনারা কি করবেন, ভার্সনের নিচে একটি ডাউনলোডের অপশন দেখতে পারবেন, ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এইটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে, দেন এরপরে আবার একটি ডাউনলোডের অপশন আপনাদের সামনে শো হয়ে যাবে। গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের একটি অপশন চলে এসেছে। আপনারা কি করবেন, ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারবেন উপর থেকে একটা ফাইল ডাউনলোড হতে শুরু করেছে। গাইস আপনারা যদি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে একটি ডাউনলোডের একটি অপশন আছে। সো আপনারা যদি এই ডাউনলোড সেকশনের উপরে একটি ক্লিক করেন তাইলেই দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ডাউনলোড হতে শুরু করেছে। গাইস এখানে কিন্তু আমাদের 121% ভিতরে 106% কমপ্লিট হয়ে গিয়েছে। এইটা কিন্তু ডাউনলোড হয়ে সরাসরি আপনাদের ফোনের ফাইল ম্যানেজার অথবা যে কোনো ফাইলে চলে যাবে। গাইস এটা এখান থেকে ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফাইল থেকে ইনস্টল করবেন। গাইস আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পুরোপুরি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। গাইস চাইলে আপনারা এখান থেকেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারেন। আপনারা যদি ফাইলটিকে ইনস্টল করতে চান তাহলে কি করতে হবে, আপনাদের ফোনে এই ফাইলটা অথবা আপনাদের ফাইল ম্যানেজারের ভিতরে চলে যাবেন। গাইস ফাইল ম্যানেজারের ভিতরে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটি ডাউনলোড সেকশন রয়েছে। আপনাদের ফোনের ফাইলে ডাউনলোড অপশনের ভিতরে চলে যাবেন। গাইস ডাউনলোড অপশনের ভিতরে আসার পরে দেখতে পারবেন সবার উপরেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে রয়েছে। সো আপনারা এটাকে কিভাবে ইনস্টল করবেন আপনাদের ফোনে, জাস্ট এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে ডাউনলোড হতে শুরু করেছে। এটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, যার কারণে এখানে আপডেট দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা কি করবেন, ইনস্টল লেখাটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এরপর হচ্ছে হাইপিক অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট সেম ওয়েতে আপনারা জাস্ট ওখানে লিখে দেবেন হাইপিক। হাইপিক লিখে সেম ওয়েতে ডাউনলোড করলে আপনাদের হাইপিক অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড হয়ে যাবে। গাইস ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা কোনোখান থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জাস্ট আপনাদের কাছে এতটুকুই অনুরোধ রইল। গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।